মৎস্য ধরিবে খাইবে সুখে। আহা, মাছে ভাতে বাঙালি, যেই কথা সেই কাজ। আমিও একখান মৎস্য ধরিয়া পিস পিস করিয়া উহার ছাল চামড়া উদরাইয়া মশলা মাখাইয়া যা রাঁধলাম, প্লেটখানা কেমন সাজালাম, শুধু দেখতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের মাছের কোরমা রেসিপি। মশলায় লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর লাগছে টক দই, আর অবশ্যই একটা বড় রুই মাছ। এবার আমি গ্যাস অন করে কড়কড়ে করে মাছটা ভেজে নেব, কিন্তু মাছ ভাজাতে কোনো হলুদ দেব না, শুধু নুন দিয়ে মাছটা ম্যারিনেট করে আমি সাদা তেলে ভেজে নেব মাছটা। চাইলে অল্প একটু সর্ষের তেল ইউজ করতে পারেন, তাতে মাছ ভাজার গন্ধটা খুব ভালো আসে। আমি এবার ফোকাস করে একবার তুলে নিই। এরপর কড়াইয়ে আবার সর্ষের তেল গরম করতে দিলাম রান্নার জন্য। এরপর আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর গোলমরিচ, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, সব গরম মশলা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এবার দেব পেঁয়াজ বাটা। না, তারপরে দেব আদা রসুন বাটা। এরপর আমি লাল লাল পাকা টমেটো দিলাম। জোর দে, নাহলে হবে না। হলুদ বাদ দিয়ে সমস্ত মশলা, যেমন এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এরপর ফেটিয়ে রাখা টক দইয়ে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে দেবেন, এতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর আমি ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করলাম।
এরপর আমি রান্নাটা আরও মজাদার বানানোর জন্য কাজু পোস্ত বাটা অ্যাড করলাম। কোরমা রান্নার সিক্রেট উপাদান কাজু পোস্ত বাটা। এটা দেওয়ার পর রান্নার স্বাদ মাত্রা 2 পাল্টাবে। দেখুন গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে, একদম ক্রিমি। উফ, সেই কড়কড়ে মাছ ভাজা। ওফ, যা লাগছে না! রুই কিংবা ইলিশ পাতে পড়লেই ফিনিশ। এরপর গ্রেভিতে কড়কড়ে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে দিলাম। এই রান্নাটা মূলত দুধেই হয়। যেহেতু কোরমা রেসিপি, সেহেতু এটা আমি দুধেই রান্না করব। দুধ অল্প জল দিয়ে পাতলা করে ফুটিয়ে সেই দুধ ব্যবহার করবেন। বাস, রান্না প্রায় মোটামুটি রেডি। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব আর দেব ধনেপাতা। এই রান্নাটা খুব কম সময়ে হয়, খুব চটজলদি, খুব সহজে, খুব ইজি। অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট একটা রান্না হচ্ছে রুই মাছের কোরমা। এরপর উপর থেকে আমি নুন আর চিনি স্বাদ মতো ছড়িয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। আর যেহেতু কোরমা রেসিপি, সেহেতু 1 চামচ কি দিতেই হবে, নাহলে কোরমার স্বাদ আসবে না। বাস, রেডি আমাদের লাজবাব ফাটাফাটি একদম গ্রেভিতে মাখা মাখা রুই মাছের কোরমা। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সঙ্গে রুই মাছের কোরমা, জাস্ট অন্য লেভেল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।